হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমার সবচাইতে প্রিয় খাদ্য আপনাদের মাঝে শেয়ার করব, তাই আমি ভিডিওটা করতেছি। কারণ এই খাদ্যটা আসলে কিভাবে তৈরি করতে হয় আর কোথায় পাওয়া যায় সব কিছু ডিটেলসে ভিডিওতে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকবেন, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো আমার যে প্রিয় খাবার, সেই খাবারটা আসলে কোথাও চাষ হয় না। এটা আসলে জঙ্গলের ভিতর থাকে, এখান থেকে উঠাইতে হয়। ওঠানোর পর এগুলো বাসায় নিয়ে যেয়ে সেটাকে সুন্দরভাবে রান্না করলে এটার কঠিন একটা স্বাদ আসে। তো এটা আসলে কোনো চাষ হয় না। তো আমরা এখানে এখন মাঠে নামছি, এই যে আমি আছি আর আমার সাথে আমার ভাইস্তি মেহেদি আছে। তো আমরা দুইজন নামছি যে আমরা আমাদের যে প্রিয় খাবারটা সেটা সংগ্রহ করার জন্য। তো এখন আমরা খোঁজাখুঁজি করতেছি, এই যে ঝাড় জঙ্গলের ভিতর খোঁজাখুঁজি করতেছি। এখনও আমরা দেখতে পাইনি আমাদের ওই খাদ্যটা, কারণ এটা খুবই সংকট, এটা অল্প থাকে। এটা কিন্তু অনেক লোকে এটা কিন্তু ঝাড় জঙ্গল থেকে নিয়ে শহরের ভিতর বিক্রি করে। আপনারা হয়তো শহরে পাবেন, কিন্তু অনেক দাম পড়বে, ঠিক আছে? তো আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা পেয়ে যাব, কারণ আমাদের আশেপাশের জায়গা তো আমরা চিনি যে কোথায় এটা হইতে পারে। তো অবশেষে আমরা চলে এসেছি এখানে। এই যে আমার পাশে কিন্তু এই জঙ্গলের ওই পাশে কিন্তু আমাদের চন্দনা নদী আছে। তো চলুন দেখি নদীর কাছে আসলে পাই নাকি, আর নদীটাও আপনাদের শেয়ার করে দিই। তো চলুন। कलियों जैसा हुस्न छुपाया हर अदा में नूर है आया साथ मरे और सतहत्तर गाया। এই যে খাদ্যটা, এই শাকটাই হচ্ছে আমাদের প্রিয় খাদ্য। অবশেষে আমাদের প্রিয় খাদ্যটা পেয়ে গেছি। এটা হচ্ছে একটা সবজি খাদ্য, এটার নাম হচ্ছে চাম গাছ। তো এটা আমরা নদীর ধারে পেয়ে গেলাম, এটাকে আমরা ঝটপট ঝটপট করে তুলে ফেলতেছি। আর এটাকে তুলে নিয়ে বাসায় যেয়ে তারপরে এটাকে সুন্দরভাবে রান্না করব। আর রান্না করার পরে এটার একটা কঠিন স্বাদ আসবে, যেটা খাইলে আপনার একেবারে মানে ঠুটে স্বাদ লেগে থাকবে। এটা একবার খাইলে আরও 10বার খাইতে মন যাবে। তো যারা যারা এই শাকটি চিনেন বা যারা খাইতে চান তারা তুলতে পারেন। এই শাকটা কঠিন একটা শাক, এটা শহরে গেলে আপনারা পাবেন। শহরে দেখবেন এগুলো মুঠিভাবে বিক্রি হয়, এটা এক আধটা মুঠি 20 টাকা 30 টাকা করে হয়ে থাকে। তো এই শাকগুলোর দাম অনেক বেশি। তো আমাদের এলাকায় অনেক হয়ে থাকে এই সময়, কারণ এই সময় বৃষ্টি বাদল হয়ে থাকে। তো আমি ওই জন্যই চলে আসলাম নদীর পাশে। নদীর পাশে এই যে দেখেন থোকা থোকা ধরে আছে। তো আমরা নিমিষের মধ্যেই আমরা কিন্তু এক গুছো শাক তুলে ফেললাম। ওকে, তো এই যে আমাদের কালেকশন শেষ, আমরা এই যে তুলে ফেলছি আমাদের সেই প্রিয় খাদ্য।